আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকে আমি করে দেখাবো বাসায় খুব সহজে কিভাবে ইজিলি গরুর মাংসের বিরিয়ানি রান্না করতে পারি। আসলে আমি বাসায় যেভাবে রান্না করি খুব সহজভাবে সেটাই দেখানোর চেষ্টা করছি এখানে। আসলে বিরিয়ানিটা অনেক জটিলতা, মানে অনেক জটিলতার কারণে অনেকে রান্না করতে চায় না, কিন্তু আমি যেভাবে খুব সহজে বাসায় রান্না করি ওইটাই করে দেখানোর চেষ্টা করছি। তো এখানে আমি 1.5 কেজি পরিমাণের গরুর মাংস নিয়েছি। 1.5 কেজিতে আমার 8 পিস হয়েছে। আমি মানে 8 পিসই নিছি আর কি। আর সঙ্গে কি 4-5 টুকরো হচ্ছে ছোট সাইজের চর্বি দিয়ে দিছি, যাতে মাংসটা টেস্ট হয় রান্না করলে। এখানে আমি একটা বস ব্যবহার করছি, জানি না কোন এলাকায় এটাকে কি নামে ডাকে অথবা খায় কিনা, আমাদের এলাকায় এটা ইউজ করে। তো আমি একটা বস থেতো করে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ জিরা বাটা। আমি সবসময় বাটা মশলা ইউজ করি। আর আমি একটা স্পেশাল পেস্ট তৈরি করে নিছি এখানে, সেটা হচ্ছে আমি 3 প্রকারের বাদাম ইউজ করছি, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, সব কিছুই 7-8টা করে নেওয়ার চেষ্টা করছি, এবং 1 মুঠ পরিমাণ কিশমিশ। আর হচ্ছে আমি গরম মশলাটাও এখানে পেস্ট করে দিছি, সেটা হচ্ছে 2টা কালো ফল, 5-6টি সাদা ফল, 3 টুকরো দারচিনি, 5-6টি 5-6টি আপনার লং, সব কিছু একসঙ্গে পেস্ট করে। আর হচ্ছে এখানে আমি আরও ইউজ করছি হচ্ছে 7-8টির মতো পেঁয়াজ, 7-8টি কাঁচামরিচ, সব কিছু একসঙ্গে পেস্ট করে আমি এখানে ব্যবহার করছি। তারপরে আমি এখানে লবণ দিলাম হচ্ছে 1 টেবিল চামচ। যেহেতু আমি ঝাল কাঁচামরিচ ইউজ করছি এই জন্য আমি শুকনো মরিচ দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আর হলুদ দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো আর কি। সব কিছু একসঙ্গে দেওয়ার পরে আমি এখানে সরিষার তেল ইউজ করছি। আমি রান্নাটা সরিষার তেল দিয়েই করব। সরিষার তেল দিয়ে আমি এটা ম্যাগনেট করে রেখে দিব সারা রাত। এখানে সব কিছু আমি রেখে দিব সারা রাতের জন্য, যাতে মাংসের মধ্যে সব কিছু প্রবেশ করে আর কি, যেহেতু আমি মাংসটা অনেক বড় পিস করে কাটছি। তো সব কিছু মাখায় আমি রেখে দিচ্ছি। অবশ্যই নর্মাল ফ্রিজে রাখতে হবে। তো আমার পরের দিন হচ্ছে আমি বিরিয়ানিটা রান্না করব এখন। তো আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম, যদিও আমি বলছি সরিষার তেলে আমি রান্নাটা করব। আর এখানে 1 কাপের বেশি হবে, 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে। পেঁয়াজটা আমি বেরেস্তা করে কিছু উঠে রাখবো এবং কিছু রান্না করব আর কি। তো আমার পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে, আমি এখানে পেঁয়াজটাকে উঠিয়ে নিচ্ছি। আমি এই বেরেস্তাটা বিরিয়ানিতে ইউজ করব পরবর্তীতে। তো আমি ম্যাগনেট করা মাংসটা এখানে দিয়ে দিলাম। আমি মাংসটাকে এখানে রান্না করে নিব। আমি এখানে মাংসটাকে সিদ্ধ করার জন্য বসাই দিলাম এবং অন্যান্য প্রসেসটা করে নিচ্ছি এখন। তো বিরিয়ানির মাংসটা আমার হচ্ছে আমি একটু দেখতেছি, আমি এখানে কোনো পানি ব্যবহার করি নাই, আমার অনেকটাই পানি উঠছে এখানে। এই পানিতে আমি এটাকে আসলে কষায় নিব। তো আমি দেখলাম আমার মাংসটা সিদ্ধ হয় না, আমি এই জন্য আবার ঢেকে দিচ্ছি এখানে। ঢেকে দেওয়ার পরে এবং আমি আমার আসলে তেল কম হয়ে গেছে, আমার মনে হলো যে আমি একটু তেল কম ব্যবহার করছি, এই জন্য আর একটু তেল দিয়ে দিলাম।
তো আমি এবার যাচ্ছি হচ্ছে মাংসটা ঢাকে দেওয়ার পরে এখানে আমি চালটা ধুয়ে নিব আর কি। আমি এখানে বাসমতি চাল ব্যবহার করছি। তো আমার বাসায় যেহেতু সদস্য সংখ্যা অনেক কম, আমরা হাজব্যান্ড ওয়াইফ এবং আমার বাচ্চারা অনেক ছোট, তো এখানে আমি 2 কাপ চাল ব্যবহার করছি। আমি এখানে পাকিস্তানি চালটা নিয়েছি, পাকিস্তানি বাসমতি চালটা খুবই ভালো আর কি। আমি চালটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এবং আসলে বাসমতি চাল খুব বেশি কচলানো যায় না, এটাকে আলতোভাবে ধুতে হয়। পরিষ্কার করার পরে আমি এখানে পানি দিয়ে ভিজায় রাখছি। তো আমি আসলে সবাই বিরিয়ানির পানিটা মানে চালটা হালকা সিদ্ধ হওয়ার পরে ফালাই দেয় সবাই, তো আমি এখানে পানিটা ফেলবো না। আমি এই জন্য এখানে 2 কাপ চালের জন্য 3 কাপ পানি দিয়ে দিলাম। আর পানিতে হচ্ছে একটা কালো এলাচ, 3-4টি লং, 3-4টি সাদা ফল এবং 2 টুকরা দারচিনি দিয়ে দিলাম। এখানে 2টা দারচিনি দিয়ে দিলাম। দিয়ে আমি চালটাকে এখন সিদ্ধ করে নিব। তো এইদিকে আমার মাংসটাও প্রায় হয়ে গেছে, মাংসটা একটু কষাই নিচ্ছি আর কি। আসলে আমার মাংসের পিসগুলো অনেক বড় ছিল, তো এর জন্য একটু সিদ্ধ হতে একটু সময় নিচ্ছে। তো এইদিকে আমার চালটাও প্রায় হয়ে গেছে। আমি এখানে 80%-এর মতো সিদ্ধ করাই নিছি। তো যেহেতু বাসমতি চাল খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায়। আমার চালটা অলরেডি হয়ে গেছে আর কি, চালে কোনো পানি নেই, চালটা আমার মানে ভাত হয়ে গেছে। তো এখানে আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এখানে আমি 1/4 কাপ গুঁড়া দুধ হাফ কাপ পানির সঙ্গে মানে কুসুম গরম পানির সঙ্গে গুলাই নিছি এবং 2 টেবিল চামচ ঘি ইউজ করছি। আমি এখানে কিছু বড় আলুর টুকরা করে ভেজে নিচ্ছি, বিরিয়ানিতে ইউজ করব। আমি এখানে শুধু লবণ ব্যবহার করছি, আমি কোনো কালার দেই নাই, শুধু লবণ দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। আমার মাংসটা কষানোর পরে এই অবস্থা। তো আমার মাংস এবং ভাত প্রায় দুইটাই রেডি। এখন আমি এটাকে সাজাবো। তো আমার পাতিলটা হেভি বটম, এই জন্য হচ্ছে আমি এই পাতিলেই এখন আমি স্টিম করার জন্য দিব।
দেখতে পাচ্ছেন আমি কিছু মাংস এবং তার উপরে একটু ভাত দিয়ে দিলাম, তারপরে হচ্ছে আবার হচ্ছে এখানে আলু দিচ্ছি। আলু দেওয়ার পর আমি যে প্রথমে বেরেস্তা করে রাখছিলাম সেই বেরেস্তাটা এখানে দিয়ে দিলাম। তারপরে আর মাংসর যে টুকরোগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। তারপরে আবার একটু বেরেস্তা দিয়ে দিলাম। আমি এখানে আলু বোখরা ইউজ করছি, আলু বোখরা দিয়ে দিলাম। তারপরে আমি উপর দিয়ে আরেক লেয়ার ভাত দিয়ে দিচ্ছি। তো আসলে অনেকে অনেকভাবে সাজায়, আমি এইভাবেই সাজাই, এইভাবেই দিয়ে দিলাম। আর আমি যে মিশ্রণটা তৈরি করে রাখছিলাম দুধ আর ঘিয়ের, সেই মিশ্রণটা এখানে দিয়ে দিলাম। তো আমার বিরিয়ানিটা সাজানো হয়ে গেছে, এটাকে আমি এখন দমে বসে দিব। তা আমি আগেও বলছি আমার হচ্ছে পাতিলটা হেভি বটম, এই জন্য এটার নিচে কোনো মানে প্যান ইউজ করতে হচ্ছে না, আমি এটা সরাসরি ম্যাজিক চুলে বসে দিব আর কি। তো আমি একটা লং দিয়ে এটার ফুটাটা বন্ধ করে দিলাম গ্লাসের। আর আমি এখানে কোনো হচ্ছে আটা ইউজ করি, আটা কিংবা ময়দা যে সাইডে যে সিলকালা করে দেয় ওইটা আমি ইউজ করি নাই। আমার হচ্ছে এমনিতেই আমি এভাবে অনেকবার করছি, রান্না করছি, কোনো সমস্যা হয় না এবং বিরিয়ানিটা পারফেক্টলি হয়ে যায়। তো আমার এখানে আমি দমে বসায় রাখছিলাম প্রায় 25 থেকে 30 মিনিটের মতো। তো আমার রান্নাটা হয়ে গেছে। আমি এখন সার্ভ করতেছি। আমার ছেলেমেয়েরা তো খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। তো আমি এই পাতিল থেকে আমার ছেলেমেয়েকে উঠাই দিচ্ছি। তো মাশাল্লাহ আমার ছেলেমেয়েরা আমার হাতে বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে। ওরা মানে এতটাই খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে যে রান্নাঘর থেকে ওদেরকে পাতিল থেকে আমি উঠাই দিচ্ছি।